সূরা আল মুজাদালাহ আয়াত 1 قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير অনুবাদ আল্লাহ অবশ্যই শুনেছেন সে নারীর কথা যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করছে। আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। একটি বিশেষ ঘটনা এই সূরার প্রাথমিক কয়েকটি আয়াত অবতরণের হেতু। আউস ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু একবার তার স্ত্রী খাওলা বিনতে সালাবাকে বলে দিলেন, আন্তি আলাইয়া কাজাহারি উম্মি, অর্থাৎ তুমি আমার পক্ষে আমার মাতার পৃষ্ঠদেশের ন্যায়, মানে হারাম। ইসলাম পূর্বকালে এই বাক্যটি স্ত্রীকে চিরতরে হারাম করার জন্যে বলা হতো, যা ছিল চূড়ান্ত তালাক অপেক্ষাও কঠোরতর। এই ঘটনার পর খাওলা রাদিয়াল্লাহু আনহা এর শরিয়াত সম্মত বিধান জানার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তখন পর্যন্ত এই বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ওহী নাজিল হয়নি। তাই তিনি পূর্ব থেকে প্রচলিত রীতি অনুযায়ী খাওলাকে বলে দিলেন, আমার মতে তুমি তোমার স্বামীর জন্যে হারাম হয়ে গেছে। খাওলা এই কথা শুনে বিলাপ শুরু করে দিলেন এবং বললেন, আমি আমার যৌবন তার কাছে নিঃশেষ করেছি, এখন বার্ধক্যে সে আমার সাথেই ব্যবহার করল। আমি কোথায় যাব? আমার ও আমার বাচ্চাদের ভরণপোষণ কী রূপে হবে? এক বর্ণনায় খাওলার এ উক্তিও বর্ণিত আছে, আমার স্বামী তো তালাক উচ্চারণ করেনি, এ মতাবস্থায় তালাক কী রূপে হয়ে গেল? অন্য এক বর্ণনায় আছে, খাওলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি। এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলাকে এই কথা বললেন, তোমার মাসালা সম্পর্কে আমার প্রতি এখন পর্যন্ত কোনো বিধান অবতীর্ণ হয়নি। এসব বর্ণনায় কোনো বৈপরীত্য নেই, সবগুলোই সঠিক হতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে। ইবনে মাজা 2063, মুস্তাদরাকে হাকিম 2581। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। শরীয়তের পরিভাষায় এই বিশেষ মাসআলাটিকে জিহার বলা হয়। এই সূরার প্রাথমিক আয়াতসমূহে জিহারের শরীয়তসম্মত বিধান বর্ণনা করা হয়েছে। অতএব আল্লাহ তাআলা খাওলা রাদিয়াল্লাহু আনহার ফরিয়াদ শুনে তার জন্য তার সমস্যার সমাধান করে দিয়েছেন। তার খাতিরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এসব আয়াত নাজিল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সত্তা পবিত্র যার শোনা সব কিছুকে শামিল করে, যিনি সব আওয়াজ ও প্রত্যেকের ফরিয়াদ শোনেন। খাওলা বিনতে সালাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছিল, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এত নিকটে থাকা সত্ত্বেও আমি তার কোনো কথা শুনতে পারিনি। অথচ আল্লাহ তাআলা সব শুনেছেন বলেছেন, কদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম এই মহিলার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন। একদিন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একদল লোকের সাথে গমনরত ছিলেন। পথিমধ্যে এই মহিলা সামনে এসে দণ্ডায়মান হলে তিনি দাঁড়িয়ে তার কথাবার্তা শুনলেন। কেউ বলল, আপনি এই বৃদ্ধা খাতিরে এত বড় দলকে পথে আটকিয়ে রাখলেন। খলিফা বললেন, জানো ইনি কে? সেই মহিলা যার কথা আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে শুনেছেন। অতএব আমি কি তার কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহর কসম, তিনি যদি স্বেচ্ছায় প্রস্থান না করতেন তবে আমি রাতটি পর্যন্ত তার সাথে এখানেই দাঁড়িয়ে থাকতাম। ইবনে কাসির।